হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালের বান্দর সকালবেলা ঘুম থেকে আমার উড়াইয়া এই যে গাছে উঠছে। এই 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 বান্দর, এই যে আইসা পড়ো, কিন্তু বেশি দূরে যাও না কোথাও। আর এদিকে আমি এই যে মুখ ধুয়ে আসলাম মাত্র 12টা একটা ছাড়া ঘুম থেকেই উঠি না। আর আজকে 8টার দিকে উঠা বসা রয়েছে। যেহেতু উঠাই গেছি, চলো তোমাদেরকে দেখাই আজকে আমার হেয়ার কেয়ার রুটিনটা সকালের। কমই উঠি, বেশি কাম থাকলে বা বাইরে যেতে হলে। আর আজকে মরোটা দিয়ে গেছে রাস্তার জঙ্গি বেরিয়েতে, তো আর কি উঠলাম। আর একবার উঠলে তো আর ঘুম আসবে। রাতে যে বেনি করেছিলাম সেটা ভালোভাবে খুলে এখন লাগাবো অ্যালোভেরা জেল, যেটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট আমার চুলের জন্য। তোমাদের চুলের জন্য কতটা ইম্পর্ট্যান্ট আই ডোন্ট নো। বিশেষ করে হয়েছে আয়ুর্বেদিক যেগুলো আছে ওগুলো আমাকে সবচেয়ে বেশি স্যুট করে। তো ধরো যেরকম অ্যালোভেরা জেল, হোমমেড হেয়ার প্যাক, ফেস প্যাক, এভরিথিং। বা যখনই সুযোগ পাই সকালে উঠি তো তখনই আগে হেয়ার কেয়ার করি অ্যান্ড ফেস কেয়ার করি। আর আমার হেয়ার কেয়ার আর ফেস কেয়ার যদি বলো তাহলে এই অ্যালোভেরা জেলটাই বেস্ট আমার জন্য। আর সকালে তাতে কিছু লাগে না, যদিও কিছু কিছু টিপস আমি ফলো করি, ওগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ইনশাল্লাহ। আর চুলের এতটা কেয়ার করি বলেই আজকে মাশাল্লাহ চুলগুলা এখনও আছে, নাইলে ওইটাও থাকতো না। আর চুল কে না পছন্দ করে ভাই, সবাই পছন্দ করে। আমার ঘরের পিছনের দেখাই, দেখো এটা হয়েছে আমার জানালার দৃশ্য, এত সুন্দর মাশাআল্লাহ। ঘুম থেকে ওইঠে আগে গরু না মহিষীগুলার দিকে চোখ যায়, একসাথে খাবার খায়, একসাথে ঘোরাফেরা করে, রাস্তা দিয়ে সাভারের কুত্তা হইছে হাইটা দৃশ্য। যাইতাছে। ওই যে কুত্তা যায় একটা রাস্তা দিয়া, আর আমার জঙ্গি বিলাই বাইরে গেছে। আর ওই যে মহিষ খাইতেছে, একটু পর ওদেরকে ছেড়ে দিবে, এরপর দুপুর 3টার দিকে ঘরে ঢুকাবে। ওরা যে মজা করে ভাই মানুষগুলো লগে, মানে কি বলবো। আর ওই যে উপরে একটা সিল, মনের সুখে কি ওদেরকে এখানে ঢোকানোর সময় যে ওরা কি পাগলামিটা করে ওই দৃশ্যটা তোমাদের আমি আরেকদিন দেখাবো। আলহামদুলিল্লাহ। আর আমি পাগলের মতো ভিডিও করতেছি। এই হচ্ছে আমার সকালের হালকা খাবার। এর রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। নিজের বডিকে ফিট রাখতে হলে সবজি হালকা খাবারই যথেষ্ট। দেখবা ভদ্র ছেলে কাকে বলে। সকালবেলা দেখলাম না যে 8টার দিকে উঠছে ঘুম থেকে, ওইটা একটু খাইছে, একটু চলে গেছে। ভদ্র ছেলের মতো বলছি যে আয়সা করবা ঘুইরা ডেরা। এই যে বাহিরের বিড়াল, মাশাআল্লাহ। থু 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 থু। মায়ের শ্যামাই রান্না করছে, এখন শ্যামাই দিছে একটু খাইতেছে। মাশাআল্লাহ কলিজা। একটুকের ফিলটা যে কি দেখা, যে ফিল যে একটা আসে, জাস্ট তারাই বুঝতে পারবে যারা পেট লাভার আছো বা কখনো বিড়াল পালছো, তারা এই ফিলিংসটা অনেক ভালোভাবে বুঝবে যে কতটা শান্তি লাগে। একটু দেবো সবাই, থাকে তো খাওয়া লাগবে না, একটু দেই ওরে খাক, আর ভালোই লাগে। আমি একটু নিয়ে এসছি ওর, দেখে দেখি দেখি কিরকম মজা হয়েছে। ওর আরেকটু এনে দিছি। এটা কি করে, কালকে শুকাই গেছিল, আবার চাটছে, চাটার পরে আবার বাইঞ্চত নাম্বার 1। মানে চাটার কি আছে ভাই, চাটার আছে এটা কি, তুই চাটবি কি লেগা, কামলাগিরি দিচ্ছে। এখন চলো সমাজের কিছু রিয়েলিটি শেয়ার করি তোমাদের সাথে। কিছু কিছু মানুষের এখনও লাগে যে মেয়ে মানুষ মানে কামলাগিরি করা, তাদের কোনো কিছু নাই, তারা শুধু ঘরে থাকবে, ঘরের যাবতীয় যা আছে সব কিছু করবে, এটা করবে, সব কিছু মানে সব কিছু সেই হ্যান্ডেল করবে।
আর কিছু না। তাহলে ওই মেয়েটা সবার কাছে ভালো থাকবে। আর যদি কিছুই না করে একাই থাকতে চায় তাহলে ওই মেয়েটা খারাপ, জঘন্য খারাপ। মেবি কেউ ছেড়া দিছে পাইল্লা বড় কইরা আর সয় না। মানুষ পারে কেমনে ভাই? আমার ইয়া করছে পর ভাই, আমি যা আমার যে অবস্থা হয়েছে পুরো পাগল অবস্থা। নিজের পাগল ছাড়া কিছু মনে হইতো না, এখনো ওরকম পাগল টাইপই আছি। সে আরেকটা ফুল ফুটতেছে দেখো। গাছের সাথে সেলফি ব্লগ করতেছি না, ব্লগের মায়ের বাপ করতেছি আল্লাহ জানেন। আসলে কোনো কথা খুঁজে পাই না ভাই, কি কথা বল। রেডি ফেসের ডার্ক সার্কেল এখনো যায় না, কত দাগ, তাও মেকআপ করি না। এরপর ওকে দুপুরের খাবারটা দিলাম, ও সুন্দর খাইছে, খাইয়া কতক্ষণ ঘুমাইছে। ওকে খাওয়ানোর পরে আমিও খাবার নিলাম, দেন খেলাম। আর এই যে ও এখানে শুয়ে রয়েছে, বসে রয়েছে। এরপর বিকাল টাইমে আজকে বাহিরে যাই নাই, কারণ এই কাপড় চোপড়গুলো সব গুছাইতে হবে, সবগুলা ভাঁজ করলাম। এরপর মাথাটা আশ্রায়া কতক্ষণ বইসা ছিলাম। আর ও আমার বদলে হাঁটতে গেছে এবার বাহিরে। বিকাল দিকে ও বাহির হয়ে গেছিল, ঘুইরা মুইরা রাত 9টার দিকে বাসায় আসছে। আজকে রাইতে আবি না? আবি না আজকে রাইতে? মনে পড়লে আয়া পড়িস, ডাক দিস আয়া। আর মাশাআল্লাহ ও কি সুন্দর কথা বুঝে ভাই, বলছি এটা ঠিকই। দেখি আজকে ভাবছিলাম ও আসবে না, বাট সত্যি সত্যি ও আয়সা পড়ছে। আর খাওয়া দাওয়া এখন ঘুম স্যার। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকো, টাটা, কালকে দেখা হবে।